আমি সব সময় তেমু থেকে কেনাকাটা করতে পছন্দ করি, তেমনি আজকেও আমার কিছু প্রোডাক্ট চলে আসছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। তো কিছুক্ষণ আগে আমার একটা তেমু থেকে পার্সেল আসছে, তো সেটাই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে আনবক্সিং করব। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি দেখাই আমি তেমুতে কি কি জিনিস অর্ডার করেছিলাম। তো এই যে আমি আমার পার্সেল নিয়ে চলে আসছি, তো এটা এখন আমি আনবক্সিং করব। তো আমি কিন্তু অলরেডি এটা কেচি দিয়ে কেটে নিয়েছি। তো বিসমিল্লাহ বলে শুরু করি। আমার কি কি জিনিসপত্র আসলো সেগুলো আমি তোমাদেরকে দেখাই। শুরুতেই হচ্ছে আমি একই রকম 3টা টি শার্ট আনিয়েছি। একটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর বাকি 2টা হচ্ছে আমার 2 ছেলের জন্য। সেম 3টা এনেছি। এই যে আমি একটা একটা করে ওপেন করতেছি। %100% পিওর কটন। এই যে তো 3টা সেম কালার, বাট মানে সামনের যে ডিজাইনটা সেটা 3টার আলাদা আলাদা ডিজাইন, কিন্তু আমি আমার হাজব্যান্ড এবং 2 ছেলের জন্য একই রকম আনিয়েছি। এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট। এই যে তো আমি একটা একটা করে সবগুলি দেখাচ্ছি। এই যে একটা, হ্যালো, এটা কি? আর একটা, এটা আমার ছোট ছেলের জন্য। তো 3টা একই কালার, বাট 3টার ডিজাইন কিন্তু আলাদা। আর এই হচ্ছে তেমুর সেই পিকচার, যেই পিকচার দেখে আমি এই টি শার্টগুলো তেমুতে অর্ডার করেছিলাম। তো এখন আমি যেই সব ড্রেসগুলো দেখাবো তার পিকচারও আমি সাথে সাথে অ্যাড করে দিব। তো এই গেল টি শার্ট। এবার হচ্ছে আমি আমার মেয়ের ফারিস্তার জন্য যেই ড্রেসগুলো আনিয়েছি সেগুলো দেখাচ্ছি। আমি ফারিস্তার জন্য 2টা ড্রেস অর্ডার করেছিলাম। ওয়াও, এই ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। এই যে সামার যেহেতু, তাই এই যে সামারের জন্য আমি এই যে ফারিস্তার জন্য এই ড্রেসটা অর্ডার করছি। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। আমি পিকচার দেখে অর্ডার করেছিলাম, যেমন দেখেছি ঠিক মানে ওরকমই আমি পেয়েছি। আর খুবই মানে সফট, কমফোর্টেবল হবে ড্রেসটা ওর জন্য। আর এই হচ্ছে তেমুতে দেওয়া সেই পিকচার যেটা দেখে আমি এই ড্রেসটা অর্ডার করেছি। ফারিস্তার আরেকটা ড্রেস আছে। আমি 2টি সামারের ড্রেস অর্ডার করেছি ফারিস্তার জন্য। এই হচ্ছে একটা রেড কালার, এটা হচ্ছে একটা প্যান্ট। প্যান্টের আবার এখানে কিন্তু যে কুচি সিস্টেম, এই যে একটা, এই যে এখানে 3টা করে কুচি দেওয়া 2 সাইডে। আর এটা হচ্ছে উপরের পার্ট, এই যে এখানে হচ্ছে এটা যে পিছন সাইড, এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, আর এই যে ফ্রন্ট সাইড, আর নিচে হচ্ছে এই প্যান্টটা। তো আমি যেই পিকচার দেখে তেমুতে এগুলো অর্ডার করেছিলাম সেই পিকচারগুলো আমি লাস্টে অ্যাড করে দিব। তো এই সুন্দর পিকচারটি দেখেই আমি তেমুতে এই ড্রেসটা অর্ডার করেছিলাম, দেখতে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর হচ্ছে আমি একটা প্যান্ট অর্ডার করেছি আমার হাজব্যান্ডের জন্য। এই প্যান্টটা আমার খুবই ভালো লেগেছে, তো ভাবলাম যে তার জন্য একটা প্যান্ট অর্ডার করে দিই, তাই এটা অর্ডার করেছিলাম। তো জানি না আমার হাজব্যান্ডের এটা পছন্দ হয় কিনা। আর এই হচ্ছে সেই পিকচারটা যেটা দেখে তেমুতে আমি এই প্যান্টটা অর্ডার করেছিলাম। তারপরে হচ্ছে আমার ড্রেস। তো আমি আমার নিজের জন্য একটা টপস অর্ডার করেছি, লং টপ। তো এই যে আমি আমার জন্য একটা লং টপস অর্ডার করেছি। এটার আবার কোমরে ফিতাও আছে। আর এই সুন্দর পিকচারটা দেখেই আমি তেমুতে এই টপসটা অর্ডার করেছিলাম। আর একটা হচ্ছে শর্ট টপস, ওটা হচ্ছে লং, এটা হচ্ছে শর্ট টপস। তো এগুলো আমি পিকচার দিয়ে দিব, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই তো এটা হচ্ছে একটা শর্ট টপস। এটার সাথেও কোমরে ফিতা আছে। ফিতা থাকলে একটু সুবিধা হয়, এটাকে মানে ফিটিং করতে চাইলে করতে পারি বা একটু লুজ করতে পারি, ওই জন্য ফিতা সিস্টেম হলে ভালো হয়। আর এই সুন্দর পিকচারটা দেখেই আমি তেমুতে এই টপসটা অর্ডার করেছিলাম।
আছে টুকিটাকি কিছু জিনিস আছে, হচ্ছে বাটারফ্লাই। আমি দেয়ালে লাগানোর জন্য বাটারফ্লাই অর্ডার করেছিলাম। তো আমি এটা তোমাদেরকে ক্লোজলি দেখাচ্ছি। এটা হচ্ছে খুবই সুন্দর একটা বাটারফ্লাই। আমি আমার রুমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এটা তেমু থেকে আনিয়েছি। তারপর হচ্ছে মাথার একটা বেঞ্চ, এটাও আমি পিকচার দিয়ে দিব কারণ এভাবে দেখালে বোঝা যাবে না। তারপর আছে হেয়ার, তো মানে এর একটা কাটার ক্লিপ, তার সঙ্গে মানে হেয়ার অ্যাডজাস্ট করা, এটা আমি পিকচার দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে আমার ইয়াররিং আর হচ্ছে নেলস, এই নেলসগুলোও আমি পিকচার দিয়ে দেবো। যেগুলো ছোট জিনিস এগুলো পিকচার দিলে বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আমার তেমু থেকে শপিং। তো এগুলো আজকে আমার পার্সেল আসছে, সেটা আমি আপনাদের সঙ্গে নিয়ে আনবক্সিং করলাম। তো আমার এই শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খুদা হাফেজ।